قال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী, তোমার মধ্যে ঈমান কেমন আছে, কতটুকু আছে বুঝবা কিভাবে? বোঝার মানদণ্ড হলো যদি ভালো কাজ করে আনন্দ লাগে, মজা পাও, তাহলে মনে করবা তোমার মধ্যে ঈমান আছে। আর যদি ভালো কাজ করে মজা না পাও, গুনার কাজ করে যদি মজা বেশি পাও, গুনার কাজ করতে ভালো লাগে, গুনার কথা শুনতে ভালো লাগে, যদি এমন হয় মনে করবা তোমার মধ্যে ঈমান একেবারে জিরো। ভালো কাজ করলে মজা লাগে, আর গুনার কাজ করলে ভিতরে যদি ব্যথা লাগে, দুঃখ লাগে, তাহলে মনে করবা তোমার মধ্যে ঈমান আছে। সুতরাং আজকের মাহফিলে যদি শরীক হতে পেরে নিজেরা আনন্দিত হই, তাহলে বুঝতে হবে যে ভিতরে ঈমান একটু আছে। আর যদি দুঃখিত হই, যদি ব্যথা লাগে ফিরে উল্টে আরো, তাহলে মনে করতে হবে জিরো। তার কারণ আজকের এখানে সুন্দর পরিবেশ হওয়ার কারণে সবাই যদি খুশিও হয়, একজনে কিন্তু নারাজ। বলতে পারবেন সে কে? ইবলিস। নারাজ কে? জোরে বলেন, কথা বলেন, নারাজ কে? কোরআন সুন্নাহর আলোচনা ধারাবাহিকভাবে চলবে। এখানে উলামা ইকরাম আলোচনা করবেন। যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় পরিবেশ একটু সুন্দর হওয়া দরকার, ঠিক কিনা জোরে বলেন? অতএব আমাদের বসার পরিবেশ একটু সুন্দর করতে হবে। সবাই একটু সামনের দিকে আগায় বসবেন, মেহেরবানি করে সামনের দিকে একটু আগায় বসেন। কারণ অনেকেই আসছেন, তারা পিছনের জন্য বসতে পারেন। একটু সামনের দিকে আগায় বসেন, সামান্য একটু সামনের দিকে আগায় বসেন। কোরআন সুন্নাহ দিয়ে কিছু সময় আলোচনা করব, অল্প সময়, বেশি না, মনোযোগ দিয়ে শুনবেন। একটু সামনের দিকে আগায় বসেন মেহেরবানি করে, বসার পরিবেশটারে সুন্দর করেন। আর একটু সামনে আসেন, ওই যে পিছনে যারা আছেন একটু সামনের দিকে আসেন, খালি জায়গা পূরণ করে বসেন। তার কারণ ইবলিস সে চাবে কিভাবে এখান থেকে মানুষগুলোকে বের করে দেওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? মন মরা করে কেউ বসে থাকবেন না, কথার আওয়াজ দিবেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। সামনের দিকে যেন ফাঁকা কোনো জায়গা না থাকে। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল কাউসার, সূরাতুত তাকাসুর পাঠ করেছি এবং রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পড়েছি। এই সূরা এবং হাদিসকে সামনে রেখেই সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে মনোযোগ সহকারে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, শুধু আলোচনা শুনলে হবে না, আমলের নিয়তে শুনতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, লাভ আছে কোনো? জানলাম, আমল করলাম না, লাভ আছে কোনো? কারণ এলেম কিন্তু শয়তানেরও ছিল। ইবলিস শয়তানের এলেম ছিল না? ওর অনেক এলেম ছিল। এলেম থাকা সত্ত্বেও আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত। তার কারণ কি? ওর মধ্যে মানার মাদ্দা ছিল না। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, আল্লাহর আদেশ ও মানতে পারে নাই, যার কারণে এলেম থাকা সত্ত্বেও ইবলিসের কোনো লাভ হয় নাই, ঠিক কিনা? অতএব মানতে হবে। যে মানবে সে তত বড় হবে, আর যে মানবে না সে যত বড়ই হোক না কেন সে হিরো থেকে আরো জিরো হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে? এজন্য মানতে হবে। আপনারা এই নিয়ত করে বসেন, আজকের মাহফিলে যত আলোচনা হবে, ওলামা ইকরাম যত আলোচনা করবেন, ইনশাআল্লাহ মনোযোগের সাথে শুনবো এবং আমলযোগ্য কথাগুলোর উপরে আমল করব। আল্লাহ সকলকে তৌফিক দান করেন বলে আমিন।